আর প্রথমেই বলছি দুনিয়াটা শাস্তির জায়গা না, এই জন্য হাজারো গুনাহ করলেও কিছু বলেন না। হ্যাঁ, শুধু এতটুকু বলেন না দেরুন কাইফা তা'মালুন, তুমি কি করতেছো আমি দেখতেছি। আর সবকিছু কিন্তু সুরক্ষিত করতেছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 24 ঘন্টা যা করি এটা ভিডিও হইতেছে। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যা সারাদিন বলি এটা অডিও হইতেছে। 2 ফেরেশতা অডিও করতেছে, 2 ফেরেশতা কাদের ভিডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, দিলে কি গাইতেছি, কি প্ল্যান প্রোগ্রাম করতেছি, এটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছেন। এবং চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছি, এটাও আল্লাহ সুরক্ষিত করতেছেন। বিদায় নিশ্চিত এটা যে বাঁচার কোনো সুযোগ নাই। বিদায় কথা কিন্তু গুছায় নিয়ে আসতেছে, লম্বা কথা হবে না, প্রথমেই বলছি কথাকে গুছায় নিয়ে আসতেছি। 2 শ্রেণী ব্যতীত প্রত্যেককে কিন্তু যেই নিয়ামত দিছেন এটার হিসাব দিতে হবে, পুঙ্খানুপুঙ্খানু দিতে হবে। যাররা পরিমাণ হলেও দিতে হবে, বিন্দু পরিমাণ যদি হয় এটারও হিসাব দিতে হবে। কোরআন এটাই বলে ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, হিসাব কিন্তু দিতে হবে। এই জন্যই ছোট জীবনটা দিছিলেন প্রস্তুতির জন্য, প্রস্তুতির জন্যই এই ছোট জীবনটা দিছিলেন, যেন প্রত্যেক ব্যক্তি প্রস্তুতি নিয়ে আসে। আর কোরআনও এদিকেই ইঙ্গিত দিতেছেন, কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, প্রত্যেকের হিসাব কিন্তু প্রত্যেককে মিলাইয়া দিতে হবে। যুবককে যৌবনের হিসাব মিলাইয়া দিতে হবে, মিলানো ব্যতীত ছাড়বেন না। কেননা দুনিয়ায় সবচেয়ে বড় স্রোত যেটা, স্রোত তরঙ্গ যেটা, ঢেউ যেটা, তুফান যেটা, সেটা হলো যৌবনের। বিদায় যৌবনের হিসাব কিন্তু দিতে হবে, মিলায়া দিতে হবে। এই জন্যই হাদিস বলে আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কোন কাজে পুরান করলে এটা বলো, পাও পর্যন্ত হেলাইতে দিবে না। কিন্তু প্রস্তুতি যে নিতে হবে ওটার ব্যবস্থাও আল্লাহ নিজে করে দিয়েছেন। আমাদের বিবেকের উপরে ছাড়েন নাই, আমাদের বুদ্ধির উপরে ছাড়েন নাই, আমাদের বর্তমান বিদ্যার উপরে ছাড়েন নাই। এটা আল্লাহর মেহেরবানি যে নিজেই প্রস্তুতির ব্যবস্থা করছেন। কিন্তু করলে কি হবে, করলে কি হবে, প্রস্তুতির ব্যবস্থা পর্যন্ত করে দিয়েছেন। যে নেয়ামতের হিসাব যে নিবে ওটার প্রস্তুতি কিভাবে নিবে ওই ব্যবস্থা আল্লাহ করছেন। কেননা যাদের ব্যবস্থা করেন নাই তাদের ব্যাপারে আল্লাহ বলিয়ে দিয়েছেন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, তাদেরকে হিসাব কিতাবের সম্মুখীন করাই হবে না। বরং কোরআন এটাই বলে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, ওদেরকে সিধা পাঠায় দেওয়া হবে। হিসাব কিতাব কিন্তু আমাদেরই হবে। এই জন্যই নেয়ামত দেওয়ার পরে দাবি ছিল, নেয়ামত কিন্তু দিয়েছেন যুবকের যৌবন বড় নেয়ামত, অমূল্য রত্ন যাকে বলে। পুরুষের পুরুষত্ব বড় নেয়ামত, নারীর নারীত্ব বড় নেয়ামত। আর এত নিয়ামত দিছেন যেটার কোনো কুল কিনারা নাই। এই জন্যই তো মানুষ শরীরের প্রত্যেক অঙ্গের ডাক্তার আছে, শুধু 1জন 2জন না, লক্ষ লক্ষ ডাক্তার। প্রত্যেক অঙ্গের গবেষণা কেন্দ্র আছে, হাজার হাজার লক্ষ মানুষ গবেষণায় নিয়োজিত আছে। কিন্তু আজ পর্যন্ত কোনো অঙ্গের কিনারা পায় নাই, কুল পায় নাই, শেষ সীমানা পায় নাই। সাঁতরাইতেছে তো সাঁতরাইতেছে,
জাহাজ চালাইছে তো চালাইতেছে, কতটুকু অতিক্রম করলো এটাও ডাক্তাররা বলতে পারে না। তাহলে এই বডিটা কিন্তু নেয়ামত, সীমাহীন নেয়ামত। তার ভিতরে এক একটা পার্ট বড় বড় নেয়ামত। যেমন যৌবন একটা পার্ট, এটা বিরাট বড় অমূল্য নেয়ামত। পুরুষত্ব একটা অমূল্য নেয়ামত, নারীত্ব একটা অমূল্য নেয়ামত। বিদায় সত্য এটা হিসাব নিবে, এটাই ঘোষণা, লা তুসআলুনা আনিন নাঈম। কিন্তু হ্যাঁ, প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতি না নিয়ে গেলে চলবে না। প্রস্তুতি যদি না নিল, একটু আগেই দেখাইলাম, সোজা পাঠাবে, এতে কোনো সন্দেহ নাই। দুনিয়ার কোনো জিনিস বাঁচাইতে পারবে না। যদি পারত, তাহলে যার চোখে পানি আসতে দেরি, জিবরিল ছুটে আসতে দেরি করে নেয় যে আপনার চোখে পানি কেন, আল্লাহ জানে, তারপরও জিজ্ঞাসা করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখে পানি আসতে দেরি, উদিত হইতে দেরি, জিবরিল আসতে দেরি করেন নাই। কসম খোদার, আসতে দেরি করেন নাই জিবরিল। জিবরিল আলাইহিস, উনি চাচার জন্য চোখের পানি জড়াবে, উত্তর দিবে তো দূরের কথা, উল্টা এসা হাত দুটাকে নামায়া দিবে, এটা কোনোদিন হতো না। বোঝা গেল প্রস্তুতি নিয়ে যেতে হবে। আর প্রস্তুতির ব্যবস্থা আল্লাহ সদ ইচ্ছায় করছেন, ওটাই দেখাইতে চাইতেছে। মুসলমানের ঘরে জন্ম নেওয়া প্রস্তুতির জন্য ছিল। উম্মতে মুহাম্মদী হইতে পারা এটা সুপার প্রস্তুতি ছিল। শুধু প্রস্তুতি না, এর উপরে কোনো প্রস্তুতি হয় না। এক তো মুসলমান, প্রস্তুতির জন্য মুসলমানের ঘরে অস্তিত্ব দেওয়া, আরেকটা হলো উম্মতে মুহাম্মদী হওয়া। এটা আরো বড় প্রস্তুতির জন্য, যেন অল্প সময় প্রস্তুতি নিতে পারে, ওটাই দেখাইতে চাইতেছে। 83 বৎসরের জীবনকে যদি রিকভারি করতে চায়, 83 বৎসরের জীবনকে যদি পূর্ণ করতে চায়, 83 বৎসরের জীবন যেটা শূন্য ছিল ওটাকে যদি ভরা দিতে চায়, তাহলে এক রাত্র যথেষ্ট। লাইলাতুল কদর 83 বৎসর 4 মাস। 83 বৎসরকে যদি পূর্ণ করতে চায়, রিকভারি করতে চায়, শূন্যতাকে যদি ভরা দিতে চায়, তাহলে এক রাত্র যথেষ্ট। হ্যাঁ, এর চেয়ে ছোট দেখাইতেছি। জীবনটাকে গুছানোর জন্য যদি 100 বৎসরও হয়, আর যদি হুঁশ থাকলো, আর কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত, যদি চোখের পানি ঝরাইতে হবে না, কান্নার ড্রামা করলেই হবে, অভিনয় করলেই হবে। ওরা যদি মাপ চাইতে দেরি, তো অঙ্গীকার আছে আমরা মাপ করতে দেরি করব না। না না না, মাপ করতে দেরি করবেন না। বিদায় যেটা বুঝাইতেছিলাম, প্রত্যেক নেয়ামতের কিন্তু প্রত্যেক নেয়ামত সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসা করবে, ছাড়া দিবে এমন না। এই জন্য ভালো মতে বুঝি, ইসলাম আমাদের জীবনের প্রস্তুতির জন্য ছিল। উম্মতে মুহাম্মদীটা হওয়া আমাদের জীবনের প্রস্তুতির জন্য ছিল। কোন উম্মত দাঁড়াক আর না দাঁড়াক, এই উম্মত যেন আল্লাহর কাছে এরকম দাঁড়ায়, ক্লিন, নিট অ্যান্ড ক্লিন যেন দাঁড়ায়, বিলকুল পরিষ্কার, কোথাও যেন ময়লার দাগ না থাকে। এই জন্যই মনে হয় আমরা মুসলমানের ঘরে অস্তিত্ব, উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব। কিন্তু আজকের চিত্র দেখলে, যার দিকেই তাকাই চিত্র বিলকুল উল্টা। যুবককে দেখলেও বোঝার কোনো রাস্তা নাই, বৃদ্ধকে দেখলেও বোঝার কোনো রাস্তা নাই যে সে প্রস্তুতি নিতেছে। মুসলমান এই জন্যই আমরা প্রস্তুতি নেওয়ার জন্য ইসলাম দিছিলাম। কিন্তু আজকে মুসলমান বলি তো বটে, কিন্তু ইসলামের কোনো ছাপ আমাদের ভিতরে নাই। যদি থাকতো, তাহলে মুসলিম সমাজের এই চিত্র হতো না, যেই চিত্র আজকে আমরা চোখে দেখতেছি।
ইতিহাসের পাতায় দেখলে এই চিত্র দেখা যায় না। ওইখানের চিত্রটাই ভিন্ন ছিল, চিত্রটাই ভিন্ন ছিল। সবার নিশা ছিল প্রস্তুতি নেওয়া। কিন্তু মুসলমান তো বটে আজকে, কিন্তু ইসলামের কোনো চিত্র আমাদের ভিতরে নাই, ছাপ নাই, রং নাই, কালার নাই। উম্মত তো বলি বটে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের ভিতরে নাই। তাইলে প্রস্তুতি নিতেছি কি করে? প্রস্তুতি নিতেছি কি করে? প্রতিটা মুহূর্ত তো আমাদেরকে আওয়াজ দিতেছে। আজকে সূর্য তো আওয়াজ দিতে দিতে ডুবলো, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে এই সিলেটের শহর কেউ সূর্য উঠতে দেখবে না, হতে পারে। এরকম জায়গা দুনিয়ায় বিদ্যমান আছে যে সব এক রাত্রে সমূলে ধ্বংস, কেউ সকালে সূর্য উঠতে দেখে নাই। এরকম জায়গা দুনিয়াতে আছে। বিদায় সবার কাছে হাত জোর অনুরোধ থাকবো, কেননা মানুষ বানায় বটে, বস্তুর উপরে গ্যারান্টি লেখে বটে, এমনকি বিক্রেতা গ্যারান্টি কার্ড পর্যন্ত দেয় বটে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যার কোনো গ্যারান্টি নাই। এই জন্যই তো কবি বলেন 1 মিনিটের নাই ভরসা। এই জন্যই প্রবাদ বাক্য, মানুষ একমাত্র প্রাণী যার 1 মিনিটের ভরসা নাই। বিদায় আল্লাহ রসুল তো ইঙ্গিত দিছিলেন যে সকাল মিলল তো সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যা মিলল তো সকালের অপেক্ষা করো না, বরং প্রস্তুত বিলকুল রেডি থাকো। মৃত্যু যদি তোমার দুয়ারে আসলো, তাহলে যেন মৃত্যুও তোমাকে স্বাগত জানাইতে পারে, তুমিও মৃত্যুকে স্বাগত জানাইতে পারো। এমন মৃত্যু যেন তোমার হয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যে ফেরেশতা তোমাকে প্রটোকল দিয়ে নিয়ে যাওয়ার জন্য আসে। বিদাসকে আফসোসের বিষয়, যদিও শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রতিবেশী বা উত্তরসূরি চিত্র হওয়া ছিল ভিন্ন, কিন্তু এইখানেও দেখা যায় যেই চিত্র, ঢাকাতেও ওই চিত্রই। যদিও প্রতিবেশী বা উত্তরসূরি, সিলেটও ভিন্ন দেখা যায় না। সিলেটও এরকমই দেখা যায় যেই চিত্র ঢাকাতে দেখা যায়। সারা দুনিয়ায় যেই চিত্র, সিলেটও এই চিত্র। বিদায় আসেন, রাগ হওয়ার বিষয় না। বিশেষ করে যুবকদেরকে বলবো, যুবকদেরকে, মৌতের পার্সেন্টেজে তোমরা কিন্তু 2 নম্বরে। 1 নম্বরে দুনিয়াতে সবচেয়ে বেশি মারা যায় শিশু, 2য় নম্বরে মারা যায় যুবক, 3য় নম্বরে মারা যায় বৃদ্ধ। এই জন্য যুবকদেরকে বলবো, তুমি সিরিয়ালে 2 নম্বরে আসো, কিন্তু নেয়ামত যা দিছেন এটার প্রশ্ন উত্তর অবশ্যই হবে, কিন্তু প্রস্তুতি কতটুকু? আমার প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি নেওয়ার জন্য তো আল্লাহ নিজের পক্ষ থেকে ব্যবস্থাপনা দিলেন, ইসলাম দিলেন, ইসলামের আদর্শ দিলেন, রং দিলেন, কালার দিলেন, চিত্র দিলেন, কিন্তু আমাদের মাঝে ওই চিত্র কতটুকু? তাইলে আমি প্রশ্নের উত্তর দিব তো দিব কি করে? দ্বিতীয় প্রস্তুতির জন্য তো আমাকে উম্মত বানাইলেন। দেখাইলাম আমি যে 80 বৎসরেরটাও রিকভারি করতে 1 মুহূর্ত লাগে, 1 মুহূর্ত। এই জন্য সবার কাছে দরখাস্ত, বিনীত দরখাস্ত। আজকে যে আমাদের দুরবস্থা, এটার কারণ এটাই, কালকে যেই দুরবস্থা আমি দেখব, আল্লাহ না করুক যদি প্রস্তুতি না হইল, তাহলে কালকেও আমাকে দুরবস্থা দেখতে হবে। কেউ কারো দিকে তাকাবে না, এটাই সত্য। কোরআনের কথাই সত্য, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি। কোরআনের কথাই সত্য, লা ইয়াসআলু হামিমুন হামিমা। কোরআনের কথাই সত্য, লা ইউজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়া লা মাওলুদুন আন ওয়ালিদিহি শাইআ। কোরআনের কথাই সত্য, মা আগনা আন্নি মালিয়া, কিচ্ছু কাজে আসবে না। বিদায় বসতে চেষ্টা করি যে ইসলাম আমাকে নির্বাচিত করে কেন দিলেন।
সদিচ্ছায় নির্বাচিত করে আমাকে উম্মতে মুহাম্মাদি কেন বানাইলেন? বর্তমানেও 850 কোটি মানুষের ভিতর থেকে 250 কোটি আমরা কেন নির্বাচিত হইলাম ইসলামের জন্য? 250 কোটি আমরা কেন নির্বাচিত হইলাম উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য? 600 কোটি কেন হইল না? বাবার বিষয় কিন্তু প্রস্তুতি নেওয়ার জন্যই আমি নির্বাচিত। ইসলামের জন্য নির্বাচিত তো প্রস্তুতি নেওয়ার জন্য, উম্মতে মুহাম্মাদি হিসাবে নির্বাচিত তো প্রস্তুতি নেওয়ার জন্য। প্রত্যেক দাড়িপাল্লার দুটাই দিক থাকে, একটা দিক থাকে না। সত্য এটাই, দুটাই জন্যই ইসলাম আর উম্মতে মুহাম্মাদি দুটোই আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ দিছিলেন। সতর্ক করছিলেন, লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। সর্ব ধরনের সতর্ক করছিলেন যে খেল তামাশায় কাটায়া দিও না।